আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে আর কেউ পরে। আমি এখানে গজল বলছি, এখন এখান থেকে বাড়ি পর্যন্ত যাব, কোনো গ্যারেন্টি নেই, রাস্তায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। আবার আপনারা বসে আছেন জলসার দিনে জলসা শুনবেন, কোনো গ্যারেন্টি আছে? মৃত্যু হয়ে যেতে পারে। আপনার ওই লাশকে নিয়ে কবরস্থানে দাফন করা হবে। কবরস্থানটা কি জিনিস, কবরটা কি জিনিস, কবর আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে, আপনি যখন মারা যাবেন আমাদের অবস্থা কি হবে, কবি লিখছে শুনবেন। কবর কবর কঠিন কবর সঙ্গে গে রাবে কবর কবর কঠিন কবর সঙ্গে গে রাবে কবর কবর কঠিন কবর সঙ্গে গে রাবে সাপের বিছে খাবে কুরে, সাপের বিছে খাবে কুরে, সাধে গো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে গে রাবে কবর কবর কঠিন কবর সঙ্গে গে রাবে সাপের বিছে খাবে কুরে, সাপের বিছে খাবে কুরে, সাধে গো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে গে রাবে কবর কবর কঠিন কবর সঙ্গে গে রাবে। আজকে রাত্রে বেলা ইন্তেকাল হয়ে গেলাম, ফজরের পরে ইমাম সাহেব কি মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে যাবে, গিয়ে এলান করবে আমাদের শিমুলিয়ার অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের ভাই, অমুকের বোন ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাদ তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ। এলান হয়ে গেল মসজিদে, একের পর এক কত মানুষ আপনাকে দেখতে আসবে। আচ্ছা বলেন তো, আমার যদি 4 তলা বাড়ি হয়, সবচেয়ে দামি বাড়ি এলাকার, আমি সব সময় একটা কোটার উপরে থাকতাম, সবচেয়ে দামি ঘরে আমি থাকতাম, আমি যখন মারা যাব, আচ্ছা আমার লাশটাকে নিয়ে কি ওই 4 তলার উপরে দামি ঘরে রাখা হবে? হ্যাঁ, রাখা হবে না। কোথায় থাকবে? ওই 4 তলার বাইরে উঠানের উপরে লাশটাকে রাখা হবে। কত মানুষ আসবে আপনাকে দেখার জন্য, কত সুন্দর করে আপনাকে গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, কাফন পরানোর পর নামাজের ওয়েট করা হবে, কখন জানাজার নামাজ হবে। মানুষজন আহারে, আপনি তখন মনে করছেন আমার জানাজায় এত হাজার হাজার মানুষ, সবাই আমার সঙ্গে কবরে যাবে, তাই না? কবি লিখছে দেখেন, মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা বাড়ালো না কবর কবর কঠিন কবর সঙ্গে গে রাবে কবর কবর কঠিন কবর সঙ্গে গে রাবে সাপের বিছে খাবে কুরে, সাপের বিছে খাবে কুরে, সাধে গো খানা কবর কবর কঠিন কবর সঙ্গে গে রাবে কবর কবর কঠিন কবর সঙ্গে গে রাবে। জানাজা নামাজ হয়ে গেল, সবাই খাটিয়াটাকে ধরে কবরস্থানে, পেছনে ভাই কবরস্থান, কবরস্থানে নিয়ে যাওয়া হলো। কবর খুঁড়ে রেডি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো। এবার বাঁশগুলো চাপা দেওয়া হয়, চাটাই দেওয়া হয় বা কলার পাতা দেওয়া হয়। আমার মা বোনেরা তো কবরস্থানে যেতে পারে না, ওই জন্য মা বোনেরা কবরের বিষয়টা বোঝে না। তবে যারা কবরে যায়, কবরস্থানে যায়, যখন এই বাঁশগুলো চাপা দেওয়া হবে, চাটাই দেওয়া হবে, তখন দেখবেন ওই কলা পাতা বা চাটাইয়ের মধ্যে থেকে ছোট ছোট ছিদ্র দিয়ে কবরের তলা দেখা যায়। একজন কোনোদিন কেউ একবার ওই কবরের তলায় একবার উকি মেরে দেখবেন, ওই চাটাইয়ের ওপর থেকে রুহু পর্যন্ত কেঁপে যাবে। এত ভয়াবহ হবে সেই কঠিন কবর। মনকান্নেগির ফারিস্তারা আসবে, মনকান্নেগির ফারিস্তা এসে সওয়াল জবাব করবে। কি করবে? কবি লিখছে দেখেন,
মন কারণে কে ফারিস্তারা আসবে যখন কবরে আসবে যখন কবরে করবে তখন তোমায় সাওয়াল জবাব দেবে কি করে জবাব দেবে কি করে না পারিলে সাওয়াল জবাব না পারিলে সাওয়াল জবাব কি হবে ভেবে দেখো না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না সাপার বিছে খাবে করে সাপার বিছে খাবে করে সাধের খানা কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না কবর কবর কঠিন কবর সঙ্গে কে হো রাবে না কাগজে লিখে আমি ইনশাআল্লাহ গাওয়ার চেষ্টা করব। তার আগে আমরা একটা পছন্দের গজল গাই, মনোযোগ দিয়ে শুনুন। বিরহে দিল পড়ে চার চার গো বিরহে দিল পড়ে চার চার বিরহে দিল পড়ে চার চার জিয়া মায়া ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চার চার জিয়া মায়া ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চার চার জিয়া মায়া ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চার চার জিয়া মায়া ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া কত ছোটে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত ছোটে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত চলে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আকবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার আকবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চার চার জিয়া মায়া ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চার চার জিয়া মায়া ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া বিরহে দিল বিকারার চাঁদ গোলামের জং জং ধরায়ে প্রাণ বিরহে দিল বিকারার চাঁদ গোলামের জং জং ধরায়ে প্রাণ ওরফানা লাগা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ ওরফানা লাগা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চার চার জিয়া মায়া ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চার চার জিয়া মায়া ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া শত আকবার দেখিতে চাই জীবনে তো চাওয়া নাই শত আকবার দেখিতে চাই জীবনে তো চাওয়া নাই
শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর তো চাওয়া নাই তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায় রে সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চার চার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চার চার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চার চার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চার চার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া তোমরা একটু চুপচাপ বসো এবার কিছু বড়দের কালাম শোনানো হোক কিছু ঘটনামূলক কালাম যে কালামগুলো শুনলে আপনারা কিছু শিক্ষা পাবেন এরকম কিছু কালাম ইমরান ভাই শোনাবেন এবং যে সকল যুবক ভাইরা আছেন আপনাদের ফরমাইশি কালাম আপনারা একটু আগে আগে বলেন কি কালাম শুনতে সাংসারিক জীবন আল্লাহ রাসূল যখন মেরাজে গেছিলেন আমার মায়েরা ভালো করে শুনবেন যারা যেখানে আছেন আল্লাহ রাসূল যখন মেরাজে গেছিলেন মেরাজ থেকে ফিরে আসার পর সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখলেন আমার আপনারা নবী সেদিন বলেছিল আমার সাহাবারা বড় আফসোসের বিষয় আমি দেখলাম জাহান্নামের মধ্যে বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে একটা নারীর জন্য একটা মহিলার জন্য জান্নাতে যাওয়া সোজা একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমি দেখলাম নারীরা জাহান্নামের আগুনে বেশি কেন কিসের জন্য তার অনেক কারণ আছে তার মধ্যে দুটো মূল কারণ যে মূল কারণ দুটো আমার ঘরের মেয়েদের মধ্যে আছে আপনাদের মধ্যেও আছে এখানে যারা আছে মোটামুটি কম বেশি সবার মধ্যেই আছে এখন এই গজল বলার পর আজ থেকে ওই অভ্যাস দুটোকে যদি পরিবর্তন করতে পারেন তাহলে জান্নাত পাবেন না হলে পরিবর্তন যদি না করেন শোনার পর দুনিয়ার বুকে থেকে জাহান্নামী হয়ে থাকবে খবরদার মা সেই দুটো কথা আপনাদের বলে দিয়ে যাই কোন দুটো কারণের জন্য নারীরা বেশি অংশ জাহান্নামী কবি ছন্দের মাধ্যমে লিখছে শোনো এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় ছিনার উপায় যাদের কণ্ঠ জোরে হয় এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ
জাহান্নামে নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। আর নারীর যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, তবে এদের আজান দেবা জায়েজ হতো। মিরাজ থেকে এসে নবী, মিরাজ থেকে এসে নবী সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায় নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামে নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। প্রথম নাম্বার আছে কণ্ঠ। এই গ্রামের মেয়েরা খুব ভালো। আমি যে থেকে এসেছি এতগুলো মেয়েরা এখানে বসে আছে, কারোর গলার আওয়াজ আমি পাইনি। খুব ভালো এখানকার মেয়েরা। তবে আমাদের রায়গাছি রাজবাটির দিকে আছে, আপনারা বললে বিশ্বাস করবেন না, আমাদের পাড়ায় কিছু কিছু বউ আছে, যদি ওর বাড়ি ঝগড়া করে তিনটে বুথের মানুষ জানতে পারে যে অমুকের বউ চুল ছেঁড়াছিড়ি করছে। ওরে বাপরে বাপ, ওর যা গলার জোর, যদি মমতা ব্যানার্জি জানতে পারে ও তুলে চলে যাবে, চল তোরেই প্রধানমন্ত্রী করবো। ওর যা গলার জোর, বাপরে বাপ। এ দেখে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী দুনিয়ার বুকে এসেছে। আচ্ছা, কেউ কোনোদিন শুনেছেন কোন নারী নবী হয়ে এসেছে, কোন মহিলা নবী? কেন হয়নি জানেন? আল্লাহ পাক এই 2,24,000 সব ছেলে নবী না পাঠিয়ে, পুরুষ না পাঠিয়ে একটা তো মেয়ে নবী করতে পারতো, নবুয়তটা মেয়ে পেতে পারতো। কেন পাইনি? মেয়েদেরকে যদি নবুয়ত দেওয়া হতো, তাহলে তারা যখন দাঁড়ে ঘুরে ইসলামকে প্রচার প্রসারিত করার জন্য যেত, তাদের কণ্ঠের আওয়াজ পৌঁছে যেত মানুষের দাঁড়ে, তাতে করে পর্দা লঙ্ঘন হতো, আর তাতে করে বিবাদ সৃষ্টি হতো। তোমার দেহটা ঢাকা যেমন তোমার জন্য পর্দা, তোমার এই কণ্ঠটাও হেফাজত করা তোমার জন্য পর্দা। এই কণ্ঠ যদি কেউ শুনতে পায়, তুমি কোনোদিন আল্লাহর জান্নাত পেতে পারো না, তোমার পর্দার খিলাফ হয়ে যাবে, খবরদার। আর একটা কথা হলো যে মসজিদে মুয়াজ্জিন না আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আচ্ছা আমার গলা আর একটা মেয়ের গলা, দুটো গলার মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, আচ্ছা মেয়েরা যদি আজান দেয় কত মধুর লাগবে বলো দিনি। তাহলে মেয়েদের কণ্ঠ যদি জায়েজ হতো, তাহলে মুয়াজ্জিন আর ছেলেরা হতো না, মেয়েদেরকে ধরে ধরে মুয়াজ্জিন করা হতো। তুই আজান দে, তাহলে সবাই নামাজ পড়তে আসবে, তাই না? আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কণ্ঠটাকে তোমার জন্য পর্দা করেছে। অতএব এই কণ্ঠকে তোমার হেফাজত করতে হবে। যদি কণ্ঠ তোমার হেফাজত না হয়, তাহলে তুমি চির জাহান্নামী হয়ে যাবে। তাই কবি লিখছে, শুনো 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 শুনো। ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো। ইসলাম প্রচারে উম্মতের দাঁড়ে দাঁড়ে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আর নারী যদি নবুয়ত পেত, তবে আদমে কি কদর হতো। জান্নাত কি আর খুঁজতো না রে, জান্নাত কি আর খুঁজতো না রে, স্বামীর পায়ের তলায়, স্বামীর পায়ের তলায়। নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। নারী তোমার কণ্ঠে আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামে নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয়। এইবারে আসছে মূল কারণ, কিসের জন্য নারীরা জাহান্নামে। এইবারে মূল যেটা এখানকার মেয়েদের মধ্যে আছে, রাগ করবেন না, যেন আছে তাই বলছি, আমার জানা আছে, সে আমার ঘরের মেয়েদের মধ্যেও আছে। এবার কারণটা কি? এই দেখেন, স্বামীর খিদমত। আপনারা কি মনে করছেন শুধু আপনাদের সংসারে ঝগড়া হয়? স্বামী স্ত্রী থাকলে ঝগড়া হবে। নবীর মেয়ে ফাতেমার সংসারে অশান্তি হতো। নবীর মেয়ে ফাতেমা, সে তো জান্নাতের রানী, তার সঙ্গে আজলি ঝগড়া হতো, স্বামী স্ত্রী ঝগড়া করতো। আর আমরা তো কোন ক্ষেত কি মূলি, ঝগড়া হবে।
নবীর মেয়ে ফাতেমা আলীর সঙ্গে ঝগড়া করেছে। ফাতেমা একদিকে, হযরত আলী একদিকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। তবে চুল ছেঁড়াছিড়ি করেনি, তাদের আমাদের মতো চুল ছেঁড়াছিড়ি করে নাকি? তাদের ঝগড়া মিষ্টি ঝগড়া, তাই না? হযরত আলী ফাতেমার সঙ্গে কথা বলে না, ফাতেমা আলীর সঙ্গে কথা বলে না। তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো? এমএলএ, মন্ত্রী, গুন্ডা, মোস্তানা, পুলিশ, কে আসতো? এসবের প্রয়োজন হতো না। আল্লাহ রসুল এলো, এই ফাতেমা কি ব্যাপার গো, আলীর সঙ্গে ঝগড়া করেছো? মেয়ে বলছে আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে। জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে, যেটা হয় আর কি। আল্লাহ রসুল কি করলো? একদিকে ফাতেমাকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রসুল শুলো, আর একদিকে হযরত আলীকে শোয়ালো। দুই পাশে দুই জামাই মেয়ে, আর মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল আম্মাজান ফাতেমাকে নিয়ে, হযরত আলীকে নিয়ে খোশ মেজাজে গল্প করতে লাগলো। মজার মজার কথা বলতে লাগলো, আনন্দ করতে লাগলো, হাসি মজা করতে লাগলো। গল্প করতে করতে, হাসতে হাসতে, মজা করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর হযরতে ফাতেমার মিলন হয়ে যেত। তাদের ঝগড়ার কথা মনে থাকতো না, তারা আবার এক হয়ে যেত। এটাই ছিল আল্লাহ রসুলের আদর্শ। আর আমার ঘরে শ্বশুর, হ্যাঁ, যদি স্বামী একটা বউরে ভুল করে চর মারে, রাগের মাথায় ফোন চলে যাবে, আব্বা তোমার জামাই আমার মেরেছে, শিগগিরই এসো। আমার ঘরে শ্বশুর আল্লাহ রসুলের মতন পদ্ধতি খাটাবে, ওসব না। বলে জান্নাত ঢোর না কুড়ুলে যাচ্ছে, দু টুকরো করতে পারবো একদম। আমার মেয়ের গায়ে আমি জীবনে হাত দিন, সাহস কি করে হয় না? মেয়ের গায়ে হাত দু টুকরো করে দেবো একদম, ধরে রাখ। এটা আমার ঘরের শ্বশুর, রাগ করবেন না। আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো ফাতেমার সংসারকে বাঁচানোর জন্য, আর আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের সংসারে আসে সংসারকে তছনছ করার জন্য। খবরদার মায়েরা, আল্লাহ রসুলের দিকে শিক্ষা নিতে হবে। কোন পদ্ধতি আল্লাহ রসুল জামাই মেয়ের জন্য খাটিয়েছিল। কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে, বলে দেই শুনে নেন, কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাক বলছে দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। এরকম তো আমার মায়েরা বলে, বলে না? বলে না? বলে আমার কত ডাক্তার এলো, মাস্টার এলো, ইঞ্জিনিয়ার এলো দেখতে, শেষে কপালে জোটে একটা ভ্যান আলা, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল, এরকম বলে না? আল্লাহ পাক বলছে দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। তার কারণ ভ্যানওয়ালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, ভ্যানওয়ালার বাম পাঁজরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে। তোমাদের বিয়ে তো উপরেই আল্লাহ পাক করিয়ে দিয়েছে, দুনিয়ার বুকে পাঠানো হয়েছে শুধু তোমাদের মিলন হওয়ার জন্য। আল্লাহর হুকুমকে তুমি অস্বীকার করতে পারো না। আল্লাহ পাক উপরে এই ভ্যানওয়ালার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে, তাই দুনিয়ার বুকে তুমি ভ্যানওয়ালা পেয়েছো। আল্লাহ শুকরিয়া আদায় করো। খবরদার মনে রাখতে হবে, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের তলায়। সে স্বামীকে সেবা করুন, আল্লাহ খুশি হবে, আল্লাহর জান্নাত অপেক্ষা থাকবে। আপনার জন্য যদি স্বামী নারাজ হয়, কোনোদিন আপনি জান্নাত পাবেন না। ভাইরা, আজ থেকে কারোর বউ আর কোনোদিন চোখ তুলে তাকাবে না, বলে দিলাম ভাইয়া। খুশি তো? হ্যাঁ, চলো কবি লিখছে শুনুন। ও গো জয়নারীরা স্বামীর উপর হুকুম তামিল করে, আর ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছ পুরুষের বাবা জোড়ের হাড়ে। শোনো নারী স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাঠুরিয়ার বিবি সবার আগে জান্নাত যাবে। আর চোচো সিজদায় মাথা টক, আর আল্লাহ আল্লাহ যত জপ, জান্নাতে দরজায় আটকে যাবে, জান্নাতে দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত, তবে এদের আজান দেওয়া জায়েজ হতো। মিরাজ থেকে এসে নবে, মিরাজ থেকে এসে নবে, সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ।
জাহান্নামে নারী দুনিয়ায় চেনার পায় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে যাই হোক, আমি আর বাড়াচ্ছি না, ছেড়ে দাও ভাই। গ্রামের নিয়ে গাইছে, কোনটা বলো, আর দিও না ভাই। ও ভাই, এই 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 ঘুষ দিচ্ছ আর একটা করে। আচ্ছা, না না, আমি মজা করলাম, আমি ঘুষ না। অনেক জায়গায় কি হয় এরকম আছে, ভাই ভাই 100 টাকা দিচ্ছি, এই গজলটা বলো। আমি তো বলি ভাই ঘুষ দিয়ে আমার কিনে নিচ্ছ নাকি? যাক, আমার ভাই উনি অনেক টাকা দিয়েছেন গজলগুলো, গজল প্রেমিক মানুষ। সত্যি কথা বলতে এখন যে জামানা পড়েছে, আমরা তো এই গজলকে পছন্দ, অনেক মানুষ আগে পছন্দই করতো না, তবে আলহামদুলিল্লাহ দেখেন আজকের এই গজলের জন্য গান বাজনা পুরো মুছে গেছে। এই যে ভাইগুলো এখানে আছে, ওদের ফোন চেক করলে আপনারা গান পাবেন না একটা, হয় ভাইজানদের ওয়াজ, না হলে গজল ভক্ত হয়েছে। জানেন না, গড়িয়া সোনারপুর ওইদিকে কিছু প্রোগ্রাম করি আমি, যেসব স্টেজে বড় বড় সিঙ্গাররা এসে মানে গান করতো, সেসব স্টেজে আমি গিয়ে গজল করে এলাম, বুঝলেন? এইরকম একটা পরিস্থিতি, গান বাজনা ফাংশন আলহামদুলিল্লাহ আজকের এই গজলের জন্য সব মুছে গেছে। যারা এই মাহফিলকে সাজায় তাদের একটু হেল্প করবেন, আমার এই ভাইগুলোকে একটু হেল্প করবেন। যদি 200 টাকা করে এবছর চাঁদা দিয়ে থাকেন, পরের বছর 500 করে দেবেন, তবে এই মাহফিল যেন জারি থাকে। এই মাহফিলের জন্য আজকের ঘরের বাচ্চাগুলো তারা পরিবর্তন হবে, ঘরের মেয়েগুলো পরিবর্তন হবে, তারা ইসলামকে জানবে, ইসলামকে শিখবে। আর যদি আপনারা ওদের সঙ্গে বেয়াদবি করেন, ওরা চাঁদা তুলতে যাবে, যদি বারবার ঘুরিয়ে 20 টাকা কি 50 টাকা দেন, ওদের মন ভেঙে যাবে, ওরা জীবনে এরকম অনুষ্ঠান করবে না। অনুরোধ জানাই, আপনাদের সাহায্য সহযোগিতা থাকলে এই মাহফিল আরো সুন্দর হবে আলহামদুলিল্লাহ, এই আশা আপনাদের কাছে রাখি। চলেন ভাইদের ফরমাইশ, প্রভু তুমি বলেছো রসুল দেবে না, তাই তো ছোট্ট করে এই গজলটা গিয়ে আমি আর বাড়াবো না, যেহেতু বুঝতে পারছেন আমার অবস্থা খুবই কষ্ট হচ্ছে গজল গাইতে। ছোট্ট করে এই গজলটা গিয়ে গ্রামবাসীকে নিয়ে গজল বলে ইনশাল্লাহ আজকের মতো আমরা ইতি করবো। সুন্দর থেকে দাও। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না, ওমরের যুগ রাশেদার সেই খিলাফা ফিরিয়ে দেবে না, আলোর সময় কেটে কেটে আঁধারের বলনি দেবে না, ওমরের যুগ রাশেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না, আলোর সময় কেটে কেটে আঁধারের বলনি দেবে না, ওমরের যুগ রাশেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না, আলোর সময় কেটে কেটে আঁধারের বলনি দেবে না, ওমরের যুগ রাশেদার সেই খেলাফা ফিরিয়ে দেবে না, আলোর সময় কেটে কেটে আঁধারের পৃথিবীতে আর তুমি কখনো দেবে না, পৃথিবীতে আর তুমি কখনো দেবে না, খুলে সোনালি দর বলনি দেবে না, হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার লাগছে তো মানবতার, মুসলমানের আজাদিতে বাতাসে বিষম
শোনো চিঠি মানবতা মুসলমানের আগাতে বাসে সনতা নূর বাঁচাও গো মোরা নূর বাঁচাও গো মোরা কাটো আধারে পানি দে দে না সাজারে খালি জয় সময় প্রভু তুমি বলেছ সোন দে দে না পানি দে দে না পানি দে দে না সাজারে খালি জয় সময় প্রভু তুমি বলেছ সোন দে দে না প্রভু তুমি বলেছ সোন দে দে না প্রভু তুমি বলেছ রসূল দেবে যাক আলহামদুলিল্লাহ বহুদিন কি পিতাহারা নবী আমার কোথায় সে গজল ছেড়ে দাও ভাই এবার প্লিজ ভাই ও উনি ইউটিউব করছে ওই জন্য বুঝলাম পিতাহারা নবী আমার কেঁদে কেঁদে কর ও আচ্ছা আচ্ছা যাই হোক আমাকে আর রিকোয়েস্ট না করলে আমি খুশি হব ভাই ছেড়ে দাও ভাই এবার আমি বাড়ি গিয়ে বাঁচি ভাই অনেক সময় গজল যাই হোক আমি কালকে ফোন করেছিলাম ভাইদের বলি ভাই কটা পর্যন্ত হবে বলে ভাই 10টার মধ্যে শেষ হয়ে যাবে না 10:30 বলেছে আমাকে আমি বলি তাহলে মাশাআল্লাহ ভালোই হবে 10টার মধ্যে যদি শেষ হয় তাহলে আমি উপকৃত হব অনেক যাই হোক এখন ভাইরা সত্যি গজল প্রেমিক মানুষ ভাই আমি রাগটা কিন্তু কিছু করিনি ভাই তোমাদের উপর হ্যাঁ রাগটা করিনি তবে কষ্ট হচ্ছে আমার ওই জন্য বলছি যদি মায়া তো আমার শরীর থেকে মায়া লাগে তাহলে আর খবরদার রিকোয়েস্ট করো না আর যদি মনে করো না ইমরান ভাইকে পেয়েছি তো একদম পুরো নিংড়ে নেবো তাহলে ভালো করে নিংড়ে নাও এবার আমি এখানে যখন শুয়ে পড়বো আমার তুলে বাড়ি দিয়ে এসো এছাড়া উপায় নেই আর নাকি ভাই চলো চেষ্টা করে দেখি পিতা নবী আমার কেঁদে কেঁদে কয় বলো বলো ও জননী আপা জি কোথায় পিতা আমার কেঁদে কেঁদে কয় বলো বলো ও জননী আব্বা জি কোথায় মা করে আদর করে বলবে সোনা বলো বলো মা জননী আব্বা জি কোথায় মা চোখের পানি আর থামে না চোখের পানি আর থামে না শুনে ছেলের কথা যে হবে জবাব
নে আব্বাজি কোথায় দুঃখ ভুলে চলে গো দুঃখ ভুলে চলে যেথায় বাপের কবর হৃদয় ভরে দেখবে শিশু নেবে বাপের আদর ওরে সোনা দেখে না ওই যে শুয়ে রয় কবর ধরে কাঁদে নবে জমিনে লোটায় দিদারা নবী আমার কেঁদে কেঁদে কয় বলো বলো ও জাননে আব্বাজি কোথায় গজলটি লিখেছিলাম আমি বহুদিন আগে, তবে পুরো